আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসার সবচেয়ে আদরের যে ছোট সোনামণি আছে তাদের জন্য ইয়ামি একটি বেবি ফুড রেসিপি। আর এই রেসিপিটি যে বাচ্চাদের শুধু খিদা মেটাবে তা কিন্তু না, পাশাপাশি কিন্তু এটি ওয়েট গেইনিং বা তাদের সারাদিনের যে পুষ্টির চাহিদা সেটাও ফিল আপ করবে। এছাড়াও বাচ্চাদের যে কনস্টিপেশন বা পটি কষার প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু সলভ করবে। বাচ্চারা কিন্তু খুব সহজে ফ্রুটস খেতে চায় না বা একই টাইপ ফ্রুটস বারবার খেতে খেতে বোরিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ভিন্নভাবে তাদেরকে খাবারগুলো সার্ভ করি তো সেক্ষেত্রে দেখা যাবে তারা অনেক মজা করে এগুলো খাবে। খুবই সিম্পল একটা রেসিপি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফা আরবি ইউএসএ। আজকে আমি বানাবো পেঁপের হালুয়া, আর খুব ভালোভাবে পেকে গেছে এই টাইপ একটা পেঁপে আমি নিয়ে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য আজকে আমি 1/4 কাপ মতো পেঁপে ইউজ করব। তো সেই জন্য এখান থেকে একটা পেঁপের কিছুটা অংশ কেটে নিলাম। পেঁপেটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে নেব, এর ফলে এটা কিন্তু ব্লেন্ড করতে আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, বাট আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, অথবা চুলোতে দিয়ে সরাসরি সেদ্ধ করে নিতে পারেন। চলে আসলাম চুলায়, এবং চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে ঘি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হোমমেড যে চালের সুজি আছে সেটা, এবং এই সুজিটা আমার বাসায় বানানো, আর এটা রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, বাসায় আপনারা কিভাবে খুব সহজে সুজি বানাতে পারেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি সুজিগুলোকে হালকা করে ভেজে নেব। প্রায় 3 মিনিট সময় নিয়ে সুজিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবং আগে থেকে যে পেঁপেটা ব্লেন্ড করে রেখেছিলাম তা সুজির মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার পাওয়ারটা মিডিয়াম টু হাই হিটে থাকবে, এবং এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়। 4 থেকে 5 মিনিট নাড়ার ফলে এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে, পানি পানি লিকুইডি যে ভাবটা আছে সেটা আর থাকবে না। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার পাকা পেঁপের পায়েস, এবং এই পায়েসটা আসলেই কিন্তু অনেক বেশি টেস্টি। এটা যে শুধু বাচ্চারাই খাবে তা কিন্তু না, বড়রাও কিন্তু এই পায়েসটা অনেক বেশি লাইক করে। ভিউয়ার্স, আজকের রেসিপিতে আমি কোনো চিনি ইউজ করিনি, কারণ পেঁপেটা আসলে অনেক বেশি মিষ্টি ছিল, আর বাচ্চাদের খাবারে চিনিটা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। বাট আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে পেঁপেটা কম মিষ্টি, তো সেক্ষেত্রে তাল মিশ্রি, খেজুর, অথবা আপনারা চাইলে কিন্তু ফর্মুলাটা অ্যাড করে নিতে পারেন। পেঁপে কিন্তু অনেক সহজলভ্য এবং সব জায়গাতেই পাওয়া যায়, তাই ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু পেঁপে দিয়ে এইটাই ভিন্নধর্মী একটা রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। আজকের এই পায়েসের রেসিপিটি কিন্তু আমার বাচ্চার অনেক ফেভারিট একটি খাবার, তাই প্রায় আমি ওর জন্য বানিয়ে থাকি। আই হোপ যে আপনাদের বাচ্চারাও কিন্তু এটা অনেক বেশি লাইক করবে। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশাপাশি কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।